এক্সকিউজ মি, জি বলেন। এই অ্যাড্রেসটা কোথায় বলতে পারবেন? এই অ্যাড্রেস আপনার কি দরকার? আমার একটা বিয়ের দাওয়াত আছে। এই অ্যাড্রেসে গিয়ে আপনার কোনো কাজ নেই, আজ বিয়েটা হচ্ছে না। ধরেন কেন? কারণ কনে বিয়ে থেকে পালিয়েছে, তার বিয়েতে মত নেই। আপনি কিভাবে জানলেন? আপনার আমাকে দেখে কি মনে হচ্ছে? আপনাকে দেখে মনে হচ্ছে আপনি কোনো বিয়ে থেকে, ও আপনার সাথেই আমার বন্ধুর বিয়ে হওয়ার কথা ছিল। আসলে ভালোই হলো, আমার চেম্বারে একটা কাজ আছে, বিয়েটা হলে আজকে কাজটা হতো না। থ্যাংক ইউ আপনাকে। অদ্ভুত মানুষ তো আপনি। আমি বিয়ে থেকে পালিয়েছি, আপনি অবাক হচ্ছেন না? আপনার বিয়েতে মত নিয়ে আপনি পালাবেন, এটাই তো স্বাভাবিক, তাই না? আমি বিয়ে থেকে 3বার পালিয়েছি। 3বার বিয়ে থেকে পালিয়েছেন কেন? মেয়ে পছন্দ হয়নি? না না না, মেয়ে তো খুবই পছন্দ হয়েছে, দেখলেই বিয়ে করতে ইচ্ছে করে। তাহলে বিয়ে থেকে কেন পালিয়েছেন? সেরকম কোনো কারণ নেই, আসলে সংসার করতে ভালো লাগে না। এনিওয়ে আমি আসি, হ্যাঁ আমার চেম্বারে রোগী ওয়েট করছে তো। আপনি ডাক্তার? ইনচার্জ। মা, খিদে লেগেছে, কিছু খেতে দাও তো। সারাদিন কিছু খাইনি, বিয়ের খাবার দাবার বেঁচে গেছে না? এবার বাসা থেকে পালিয়ে গেলি কিভাবে পারলি? আমাকে বলে যেতি। সবার সামনে কিরকম ছোট হলো। তোর যে ছেলেটাকে পছন্দ না, এটা আমাকে আগে বললে হতো। তুমি আমার কোনো কথা শোনো, আমি তো ছেলেকে দেখিনি, পছন্দ হবে তাই তোকে কালকে ছবি দিয়ে গেলাম না? শোনো মা, এভাবে না বিয়ে হয় না। একটা ছেলেকে বিয়ের আগে ওর সাথে কথা বলতে হবে, ওকে জানতে হবে, আগে দেখতে হবে যে ওকে আদৌ বিয়ে করা যাবে কিনা। এটা কি বললি তুই? তোর বাবার মুখ দেখেছি আমি বিয়ের রাতে। এই যে তোমাদের সময় আর আমাদের সময় এক না, তুমি তো আমার কোনো কথা বুঝোই না। আচ্ছা শোনো, এখন অনেক কথা হয়েছে, আমার অনেক খিদে লেগেছে, তাড়াতাড়ি আমাকে কিছু খেতে দাও তো। দেখছি কি আশ্চর্য, এই ছেলেটার সাথেই তো রাস্তায় আমরা প্রথম। সেটা আমাদের মিথ্যা বলল কেন? যে আজটা গুরু হয়েছিল। আসতে পারি? জি আসুন। বলুন কি সমস্যা আপনার? ঠিক, কালকে আমার আপনার সাথে বিয়ে হওয়ার কথা ছিল, আপনি আমাকে মিথ্যা বললেন কেন? আপনার সাথে কথা বলতে ইচ্ছে হচ্ছিল, তাই একটা অজুহাত বানিয়ে নিলাম আর কি। আর আমি যে বিয়ে থেকে পালিয়েছি, আপনার আমার উপর রাগ হয়নি? রাগ কেন হবে? আপনার বিয়ে করতে ইচ্ছে হচ্ছিল না, সাহস করে পালিয়ে গেছেন, এটাই তো ভালো। আর 3বার যে আপনি বিয়ে থেকে পালিয়েছেন, এটাও মিথ্যে কথা। জি, আপনি আমার লাইফে একমাত্র মেয়ে যার সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল। আসলে আমার মা একটু অন্যরকম, কখন যে কি করে বসে কিছু বুঝে উঠতে পারি না। আমাকে কিছু জানায়, আমাদের জানেন, কিন্তু আমার বিয়েটা ঠিক করে ফেলেছে। আমি তো আপনাকে কখনো দেখিনি। আই কমপ্লিটলি আন্ডারস্ট্যান্ড। চেনেন না, জানেন না, যাকে তাকে বিয়ে করা যায় নাকি? আচ্ছা আজকে আসি। আবার আসবেন কিন্তু, মানে এমনি এমনি না, অসুস্থ হলে তবেই আসবে। আপনাকে ডিসকাউন্ট দেবো আমি। হাজার হোক, এই হলেও হতে পারতেন আমার একমাত্র বিবাহিত বউ। আজকে আসি। থামেন তো, একটু একটু বামে থামেন তো। কি হয়েছে? থামতে বলিস কেন? তোমরা একটু বসো, আমি একটু আসছি। বাবার আসেন, আল্লাহ যা করে ভালোর জন্য করে। মেয়েটা বিয়ের আসর থেকে পালিয়ে গেছে, তুই এটা নিয়ে মন খারাপ করিস না তো। তোর জন্য এর চেয়ে অনেক অনেক সুন্দরী মেয়ে নিয়ে আসবো। মা, আমি তো তোমাকে একবারও বলছি যে আমার মন খারাপ। আর শোনো, বিয়েটা হয় নাই ভালো হয়েছে, আমি না বিয়ের জন্য একদম রেডি। আমি তোমাদের চাপা চাপিতে রাজি হয়েছিলাম। আমার ছেলেটার বিয়ে যে কেন এভাবে ভেঙে গেল, মা আমি তো বুঝতে পারছি তোর মনের ভিতর কি হচ্ছে। আমারই দোষ, আমি এরকম একটা ফ্যামিলিতে তোর বিয়ে ঠিক করলাম। আরে মা, আপনারা নিশ্চয়ই অবাক হচ্ছেন, আমি এতবার বুঝাচ্ছি অথচ আমার মা নিজের কথাই বলে যাচ্ছে। আসলে আমার মা রাজিয়া বেগম এরকম, নিজের মাথায় একবার যা ঢোকে সেটা আর কোনো দিনই বের হয়। তবে হ্যাঁ, একটু যে খারাপ লাগেনি তা অবশ্য না। বিয়ের আসরে গিয়ে হবু বউ পালিয়ে গেছে, এই সংবাদ শুনলে যে কোনো ছেলেরই খারাপ লাগে। আপনি আমার অফিসে? আপনি আমার চেম্বারে যেতে পারবেন, আমি আপনার অফিসে আসতে পারবো না? আচ্ছা কেন আসছেন বলুন। সবচেয়ে ভালো হয় যদি একটা রেস্টুরেন্টে বসে কথা বলি। অফিস থেকে আধা ঘন্টা ছুটি নিতে পারবেন? কি পারবেন না? হ্যাঁ পারবো, বসেন, আমি ব্যাগটা নিয়ে আসি। তাহলে বলুন কি বলবেন। আসলে যেটা বলতে চাচ্ছিলাম যে আমার আসলে বিয়ে শাদী করার খুব একটা ইচ্ছে ছিল। তো মা জোরাজুরি করে, তো একদিন হঠাৎ করে আপনার ছবি দেখে বললো, দেখ আপনি তো এমনিই দেখতে খুব সুন্দর, তাই ছবি দেখে খুব ভালো লেগেছে। কিন্তু কি আর করা, হলো তো আর না, তাই আর বিয়ের কথা ভাবছি না। আপনার কি অবস্থা বল?
না আপনি কি বিয়ের কথা ভাবছেন না? করবো না কেন? মেয়ে হয়ে জন্মেছি, মা হতে হবে না? তাছাড়া আমার মা হওয়ার খুব ইচ্ছে, আর আমার একটা ছেলে বাবুর খুব শখ। কেন, মেয়ের মা হলে কত কি? কোনো সমস্যা নেই, কিন্তু আমার কি মনে হয় জানেন, আমি আমার মাকে যে পরিমাণ জ্বালিয়েছি, আর একটা কথা আছে না, প্রত্যেক ক্রিয়ারই বিপরীত প্রতিক্রিয়া আছে, এর জন্য ছেলে হবে, কোনো ঝামেলা নেই। তো কিরকম ছেলে পছন্দ আপনার? এমন আহামরি না, আমার যেরকম মন মানসিকতা ওরকম হলেই হবে। তো আমাকে ছেলে হিসাবে কেমন লাগলো? ভালো না খারাপও না, আসলে আমি আপনার সাথে তেমন একটা মিশি নাই তো বলতে পারবো না। আচ্ছা মানে দেরি হয়ে যাচ্ছে, আজকে উঠি। ওঠেন। কথা কি শেষ হয়েছে নাকি আর কিছু বলবেন? না, শেষ। ভালো থাকবেন, আসি। তুই কালকে ফ্রি আছিস? কেন? একটা ছেলে, ওর নাম রাতুল, তোর সাথে দেখা করতে চাই। তুই বরং একটা রেস্টুরেন্টে গিয়ে বস। আমার খুব পছন্দ হচ্ছে। অবশ্য আমার পছন্দ দিয়ে কি, তোর পছন্দই আসল কথা। মা সবসময় খোঁচা দিয়ে কথা বলবে না তো। আচ্ছা ঠিক আছে, রেস্টুরেন্টের নাম বলো। আমি তো ঠিক করে নি, আমি ছেলেকে তো নাম্বার দিয়ে দিচ্ছি, রাতে ফোন করবি। তুই কখন থেকে ডাকছি? ওঠ, খেয়ে নিবি। তুমি খেয়ে নাও মা, আমি পরে খাবো। পরে খেলে তো খাবার দাবার সব ঠান্ডা হয়ে যাবে। তুমি ফ্রিজে ঢুকায় রাখো তো খাবার, আমি খিদা লাগলে বের করে কম করে খাবো না। ঠিক সময় খাওয়া নাই, ঘুম নেই, কি যে হবে তোর তার লাই জানে। হ্যালো। কেমন আছেন আপনি? ভালো, আপনি? চলছে কোন রকম। মা বলেছিল কিছুক্ষণ আগে আপনার কথা, তো কোন রেস্টুরেন্টে বসবেন? আচ্ছা, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? আমি রাশেদ। ও সরি, আমি আসলে আপনাকে অন্য একজন ভেবেছিলাম। তো আপনি কি মনে করে? না, এমনিই কল দিলাম, আসলে মনটা খুব খারাপ তো, তাই ভাবলাম আপনার সাথে একটু কথা বলি। কেন, কি হয়েছে? আমার 4.5 বছরের ডাক্তারি জীবনে প্রথম চোখের সামনে রোগীকে মারা যেতে দেখি। আসলে কি আর করার, জন্ম মৃত্যু তো আর আমাদের হাতে নেই। জন্ম মৃত্যু আর বিয়ে। ওটাই, না হলে তো আমার সাথে আপনার বিয়েটা হতো। এখন আর আপনাকে আমার ফোন করতে হতো না, এমনিই কথা বলতে পারতাম আপনার সাথে। তারপর আমাকে কি তোমার পছন্দ হয়েছে? মাত্রই তো দেখা হলো, এখনো কিছু ভাবিনি। মাত্র দেখেছো তাতে কি? আমি কি হ্যান্ডসাম না? আর তুমি কি জানো সব মেয়ে আমাকে প্রথম দেখাতেই প্রেমে পড়ে যায়? তাই নাকি? তোমার কোনো সন্দেহ আছে? ইউ আর সো লাকি যে তুমি আমাকে বিয়ে করতে পারতেছ। কেন? আরে আমার পেছনে অনেক মেয়ে লেগে আছে জানো। ও আচ্ছা। তো তোমাকে কি বলবো, আমি তো সবাইকে না বোঝাই, আমি তো একটা মানুষ, আমি তো সবার হতে পারবো না, আমি শুধু একজনের হব। আর যেদিন আমি তোমাকে প্রথম দেখেছি সেদিন আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি যে আমি শুধু তোমারই হব। আচ্ছা চলেন না আমরা কিছু একটা অর্ডার করি না? কোর্স তুমি যা ইচ্ছা অর্ডার দিতে পারো। আর শোনো, আমার কিন্তু টাকার অভাব নাই, আমি সারা জীবন তোমাকে রাজরানীর মতো রাখতে পারবো। আচ্ছা। আচ্ছা জানো, আমি একটা প্ল্যান করেছি। প্ল্যান হচ্ছে আমরা বিয়ের পরে তোমাকে একটা BMW গিফট করবো। আমার এত দামি গাড়িতে চড়ার শখ নাই। তো শখ নাই না সামর্থ্য নাই, ওই যে বলে না আঙ্গুর ফল টক আর কি। আচ্ছা শুনুন, আমি আজকে উঠি। খাবে না? না, আপনার কথা শুনে আমার পেট ভরে গেছে। এই যে আপনি বৃষ্টিতে ভিজছেন কেন? জ্বর আসবে না? সমস্যা নাই, ওষুধ খেয়ে নিবো। রিকশায় ওঠেন। ইজা তো ভেজা তো কি হয়েছে, আসুন। আপনিও একটা ওষুধ খেয়ে নিন, প্রেসক্রিপশন লিখে দিব। ওকে ডাক্তার সাহেব। ওই মামা তো বোম পাইছে রে, অ্যাটম বোম। আমরা তো একটাও পাই না। ওই বেটা আমরা পাবো নাকি? আমরা তো রেখেই যাবো। চলেন না, আমরা অন্য কোথাও যেয়ে বসি। একটু কিছুক্ষণ ওয়েট করেন, হ্যাঁ একটা মিনিট দেন, আমি চলেন না প্লিজ, এখান থেকে যাই। আরে আপনি এদিকে আসেন, আপনার মজার বলি। বাসায় মাছ খান না? মাছ কোত্থেকে আসে জানেন? এই যে এই লেক থেকে। সবাই বলে মাছ ওলাদা যখন মাছ নিয়ে আসে বলে কি যে পদ্মার মাছ, কিন্তু আসল মতো পদ্মার মাছ। আমি বুঝতে পারছি, আপনি জানেন এই 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 চল এবার এখান থেকে যাওয়া যায়। তাহলে আপনি করছেন এগুলো, তাই না? কি মনে হয় আপনার? আমি শিওর আপনিই করছেন। রাশেদ দেখ,
কি এসেছে? তোর বাবার অফিস কলিগ রবি আঙ্কেল আছে না, তার মেয়ে সোমা ইউনিভার্সিটিতে পড়ে। তোরা বসে গল্প কর, আমি চা বানিয়ে নিয়ে আসবি। বসো। দেখুন, আমি সবটা শুনেছি। মেয়েটা বিয়ের আসর থেকে পালিয়েছিল, সেখানে আপনার তো কোনো দোষ নেই। আপনি এত ভেঙে পড়ছেন কেন? বিয়ে স্ট্রং, আপনি না ডাক্তার? আচ্ছা, এই কথাগুলো কি আপনাকে মা বলেছে? হ্যাঁ, আপনাকে নিশ্চয়ই এখানে নিয়ে এসেছে আমার সাথে বিয়ে দেওয়ার কথা বলে, রাইট? মানে ইয়ে, আচ্ছা, ওই মেয়েটা বিয়ের আসর থেকে কেন পালিয়ে গেছিল, এটার আসল ঘটনাটি কি বলেছে আপনাকে? আসল ঘটনা সেটা আবার কি? আসলে হয়েছে কি, মেয়েটা জেনে গেছিল যে আমার আগে একটা বিয়ে ছিল, একটা বাচ্চাও আছে। আসলে আমার আগের বউটা গলায় ফাঁস দিয়ে মারা যায়, তো মানুষের ধারণা সুইসাইড না মার্ডার। আমি নাকি খুন করছি। কি বলছেন আপনি এসব? হ্যাঁ সত্যি। তবে এত কিছু জেনেও আপনি আমাকে বিয়ে করতে রাজি হয়েছেন, এটা শুনে আমি খুব খুশি আছি। দেখুন, আমার না একটা আর্জেন্ট কাজ মনে পড়ে গেছে, আজ আমি আসি। আরে যাবেন কেন? আমরা বিয়ের ডেটটা ফাইনাল করে ফেলি। সেসব পরে হবে, আজ আমার আর্জেন্ট দরকার আছে। কি ব্যাপার, হঠাৎ জোরে ডাকলেন যে? কিছু ইম্পর্টেন্ট কথা বলার ছিল আপনাকে। আসলে আমি বুঝতে পারছি না যে আসলে কিভাবে বলবো আপনাকে। বলেন না, আমি কিছু মনে করবো না, বলেন। তিথি, আপনার সাথে তো আমার বিয়ে ঠিক হয়েছিল। আপনি বিয়ের আসর থেকে পালিয়ে গেছেন, দ্যাটস ওকে। আসলে আপনি আমাকে চিনতেন না, জানতেন না, দ্যাটস কমপ্লিটলি ফাইন। কিন্তু আসলে আমি আপনার ছবি দেখেই আপনাকে আমার খুব ভালো লেগে যায়। স্বপ্ন দেখি যে আমাদের বিয়ে হবে, সেই স্বপ্ন পূরণ হয়নি। বাট দেখুন, এত কিছু পরেও আসলে আপনার সাথে আমি যোগাযোগ করি, আমাদের কথা হয়, আমরা একসাথে ঘুরি ফিরি। এখন তো নিশ্চয়ই আপনি আমাকে চেনেন, জানেন আমি কি ধরনের ছেলে, আপনার একটু হলেও আইডিয়া আছে। তিথি, আমি খুব সাধারণ একটা ছেলে, সাধারণ একজন মেয়েকে বিয়ে করে সংসার করতে চাই। তিথি, আমি আপনাকে বিয়ে করতে চাই, মানে আপনার সাথে সংসার করতে চাই। কিছু বলছেন না যে? আপনি জানেন না মেয়েদের চুপ করে থাকে সম্মতির লক্ষণ? মোহাম্মদ বাশিরুল ইসলামের বড় পুত্র রাশেদের সহিত খালেদ শেখের একমাত্র কন্যা তিথির বিবাহ 10 লক্ষ টাকা দেনমোহরে ধার্য করা হইল। আপনি কি আর কাবিন করাইতেছেন, কি আর বিয়ে পড়াইতেছেন? পোলাই তো নাই। পোলা নাই মানে? কি করে রে ভাই, পোলা নাই, বিয়ে পড়াইতে আসছে। কি ভাই, আসছেন কে? বিয়ে বাড়িতে পলাইছেন না? আরে না না ভাই, শেরওয়ানি আর পাগড়ি পইরা গেছিলাম বিসিএস পরীক্ষা দিতে, পারি না কিছু, পরে চলে আসছি। দেন কি ব্যবহার করতেছেন মুরগি? মেয়েদের একটা অদ্ভুত গুণ আছে জানেন, তারা কষ্ট পেলে চোখের পানির মতো ঝেড়ে ফেলতে পারে, ছেলেরা সেটা পারে না। আপনি জানেন, মা আমাকে যখন আপনার ছবি প্রথম দেখায়, ভেবেছিলাম মেয়েটার চোখে এত মায়া কেন, মেয়েটা এত কিউট কেন। বিশ্বাস করেন, আপনার ছবি দেখে আপনার প্রেমে প্রেমে হাবুডুবু খাচ্ছে। যেদিন জানতে পারি যে আপনার সাথে প্রথম দেখাতে আমাদের বিয়ে হবে, আমার এক্সাইটমেন্ট আমি নিজেই ধরে রাখতে পারছি। আর বিয়ে করতে গিয়ে যখন জানতে পারলাম যে আপনি বিয়ে ছেড়ে পালাচ্ছেন, তখন ঠিক এরকম কষ্টই পেয়েছিলাম আমি। প্রতিশোধ নিলেন? তাহলে পালালেন কেন? শুনেছি বিয়ের পরে স্বামী স্ত্রীরা সুখ কষ্ট সব সমানভাবে শেয়ার করে। আজ কষ্টটা শেয়ার করবেন? কি বাচ্চা, এভাবে কেউ দুঃখ শেয়ার করে? বিয়ের পর কষ্ট পেলে আমি এভাবে দুঃখ শেয়ার করবো না, কারণ আমি আপনাকে দুঃখ দিতে চাই না। আমিও চাই না। এখন বিয়ে কিভাবে হবে? কাজী তো চলে গেছে। কাজী অফিসে কাজী সাহেব সহ আমার বন্ধুরা অপেক্ষা করছে আমাদের জন্য।